আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের মর্মন্তুদ এক দিন। বিজয়ের উষা লগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিন। আসলে কি ঘটেছিল 14 ডিসেম্বর, কেন এত স্মরণীয় এই দিন, জানবো আজ। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের শেষ লগ্নে বাঙালি যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই 1971 সালের 14 ডিসেম্বর রাজাকার আল বদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে দেশের বুদ্ধিজীবীদের বর্বরচিত হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালি মেধার সে নৃশংস নিধন যজ্ঞ গোটা বিশ্বকে হতবিহ্বল করে তোলে। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র দুদিন আগে 1971 সালের 14 ডিসেম্বর রাতের অন্ধকারে ঘাতক চক্র কেবল ঢাকা শহরে প্রায় 150 বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার কৃতি মানুষকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সান্ধ্য আইনের মধ্যে সেই রাতে তালিকা ধরে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাদের ঘর থেকে টেনে হিচড়ে বের করে নিয়ে যাওয়া হয়। পরে হত্যা করে ফেলে রাখা হয় নিস্তব্ধ ভুতুড়ে অন্ধকারে। পরদিন সকালে ঢাকার মিরপুরের ডোবা নালা ও রায়েরবাজার ইট খোলায় বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখা যায় বুদ্ধিজীবীদের নিথর দেহ। কারো শরীর বুলেটবিদ্ধ, কারো বা অমানসিক নির্যাতনে ক্ষতবিক্ষত। হাত পেছনে বেঁধে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নাড়ি ভুড়িয়েও বের করে ফেলা হয়েছিল অনেকের। বাঙালি জাতির দীর্ঘ মুক্তি সংগ্রামে এসব বুদ্ধিজীবী স্বীয় মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন, দেখিয়েছেন মুক্তির পথ। গোটা জাতিকেও উদ্দীপ্ত করেছেন অধিকার আদায়ের সংগ্রামে, আর সেটি কাল হয়ে দাঁড়িয়েছিল তাদের জন্য। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মূলত 10 ডিসেম্বর থেকে ইতিহাসের এই ঘৃণ্যতম অপকর্মের সূচনা হয়। সপ্তাহ জুড়ে এই তালিকায় একে একে উঠে আসে অসংখ্য বুদ্ধিদীপ্ত সাহসী মানুষের নাম। এরপর তালিকা তুলে দেয়া হয় কুখ্যাত আলবদর ও আল শামস বাহিনীর হাতে। নেপথ্যে ছিল পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নরের সামরিক উপদেষ্টা রাও ফরমান আলী। এই অপকর্মের চূড়ান্ত নীলনকশার বাস্তবায়ন ঘটে 14 ডিসেম্বর। ডেস্ক রিপোর্ট, সমকাল।